হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো ঘড়িতে এখন সময় সকাল প্রায় 10টা পৌনে 10টা মতো বাজে, আর আমি ফ্রেশ হয়ে গেছি। আর মাম্মাম এখন দেখো সেই ব্রাশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কি করছে তোমাদের দেখাচ্ছি। আর এখন মা চাও রেডি করে দিয়ে দিয়েছে, তো ব্রাশ হলে তারপর চাটা খাবো। হ্যাঁ, তাহলে এই, আর আজকে একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ ডাক্তার দেখাতে যাওয়ার ব্যাপার আছে। আর আমার গলাটা কালকেও বললাম তোমাদের, দেখো এখানটা কীরকম ফুলে আছে, এই জায়গাটা কী যে হলো বুঝতে পারছি না হঠাৎ করে। হ্যাঁ, আর এই যে এখনও দেখো ফ্রেশ হয়নি, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। মা এখন সব সকালের যা নিত্য নৈমিত্তিক কাজ তাই শুরু করছে। চলো পরে আবার কথা হচ্ছে, সাথে থাকো। এখানে মাম্মাম এখন ঘুম থেকে উঠেছে। কালকে রাত্রিবেলাও 102 জ্বর ছিল, 12টার সময় জ্বরের ওষুধ দিয়েছি, দিয়ে সকালবেলায় এখন উঠে শরীরটা মোটামুটি হালকা, গাটা এখনও গরম আছে হালকা। আর এখন দেখো ওর বালিশের কভার বদলাচ্ছে, ওকে বালিশের কভার বদলে এইটা পুড়ে দিতে হবে। আমি বলছি আমি ভরে দিই, হবে না, বিছানার চাদরও চেঞ্জ করতে হবে। তাই চাদর বের করে রেখেছি। এই চাদরটা ওনার পছন্দ হয়েছে, উনি এটা পাততে বলছে। গিয়ে বসে বসে আলমারির কাছে দেখলো কোন চাদর পাতা যায়, তাই সেটা পছন্দ হয়েছে। এখন দেখো একা একা ভরছে। ওকে ব্রাশটা করিয়ে এইবার মা এখানে প্রেশার কুকারে কাঁচকলা আলু দিয়ে ওর ভাত দিয়েছে, ভাত ওকে খাওয়াবো। চা হয়ে গেছে। আর এখানে মা চিকেন আনতে গেছিলো, চিকেন নিয়ে চলে এসছে। ঠিক আছে, আজকে মাম্মামকে একটু ডাক্তার দেখাতে যাবো, 3:30টায় টাইম আছে। তাহলে চলো কাজগুলো চটপট সেরে ফেলি। আর এখন মা সব কাপ ডিশ, তারপর দু একটা যা বাসন আছে সেগুলো এখানে মেজে নিচ্ছে। এই যে এখানে মা এখন দুজনের চা রেডি করে দিয়েছে, মাম্মামের আর আমার। আদা দিয়ে চা, মাম্মামের অল্প একটুখানি আর আমার একটু। হ্যাঁ, আর বিস্কুটও দিয়ে দিয়েছে। ওর ব্রাশটা হলে এবার একটু চা, ও বললো একটু ঠান্ডা লেগেছে, একটু আদা দিয়ে চা আমার ইচ্ছা করছে খেতে। আর মাম্মামও বললো একটু আদা দিয়ে চা খাবে, ওই জন্য মা করে দিল। চলো তাহলে পরে আবার কথা হচ্ছে। এখন মাকে গিয়ে একটু হেল্প করি, না হলে তো আবার 3:30টায় ডাক্তার দেখাতে যাওয়া, দেরি হয়ে যাবে। চলো সাথে থাকো। আর মাম্মামের শরীরটা এদিকে এত খারাপ, জ্বরটা আবার 100 মতো এসেছে দেখলাম, ওই জন্য ওকে শুয়ে রেখেছি। আমি বললাম শুয়ে থাকো, এখন পড়াশুনো কি করাবো, কারণ শরীর ভালো না থাকলে পড়াশোনা করতে গিয়ে আর ইচ্ছা করে। তাই আমি ভাবলাম ওর পড়াশোনা যখন করানো নেই, তাহলে বিছানাগুলো একটু তুলে দিয়ে এই ঘরে পড়ে আছে। আর মারও তো শরীরটা ভালো না, কাশি সর্দি আর কি হয়েছে, আমারও ভালো না। সব মানে ঠান্ডার জন্য, মানে ওয়েদারের জন্য না এরকম শরীর খারাপ হচ্ছে সবার। তো যাই হোক, ওই জন্য আমি এই বিছানাগুলোকে একটু তুলে মাকে যেটুকু আর কি হেল্প করা যায় করছি। তারপর মাকে বললাম ঘরটা ঝাড় দিয়ে দিতে, আমি মুছে দেবো। আর মাম্মাম একটুখানি শুয়ে থাক, ওষুধ ওকে দিয়েছি, ওষুধটা খেয়ে দেখা যাক এখন কীরকম থাকে। তারপর ডাক্তারটা তো দেখাতেই হবে আজকে, ডাক্তার না দেখালে হবে না, কারণ ডাক্তারটা দেখিয়ে নেওয়া সবসময় ভালো। আমি ওর জন্য, ওর কোনো কিছু হলে আমি দেরি করি না, আমি একবার ডাক্তার দেখিয়েই নিই। কারণ নিজেদের হলে বড়রা এক জিনিস, তাই না, ছোটদের হলে কখনোই অবহেলা করাটা উচিত না। আর এদিকে আমার বিছানা গোছানো দেখো কমপ্লিট হয়ে গেছে। নাতনিকে নিয়ে দেখো খাচ্ছে, আর এখানে রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে, ঘ্যান ঘ্যান করছে। আর শুধু কাজ যে শরীরটা ভালো না, ওই জন্য মা ওকে নিয়ে একটুখানি খাচ্ছে আর দেখছে, ওদিকে রান্নাও করছে। আর আমি এখন মাকে বললাম তুমি ওকে দেখো, আর আমি এদিকে চিকেন স্টু করছি মাম্মামের জন্য। অল্প করে সবজি দিয়েছি, বেশি সবজি দিইনি, যেহেতু ওর পটিটা একটু নরম হচ্ছে, ওই জন্য বেশি সবজি দিইনি, হালকা করে চিকেন স্টু একদম অল্প মশলায় করছি। আর এখানে আমাদের মাংসের আলু কেটে রাখা আছে, আর এখানে আমাদের মাংস ধুয়ে রাখা আছে। আমাদের চিকেনটা আলাদা হবে আর ওটা স্টু হবে। ও বলছে খাবে স্টু, ওই জন্য ওকে সেরকম করে দিচ্ছি অল্প সবজি দিয়ে। আর এখানে মা বসিয়েছে বেগুন ভাজা, আর ওদিকে পুঁই শাকের তরকারি হয়ে গেছে, পুঁই শাকটা হয়ে গেছে কমপ্লিট। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। বেগুন ভাজাটা উল্টে দিয়ে গেলাম, আর এখানে দেখো পুঁই শাক হয়ে গেছে, উচ্ছে আলু, এই উচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা হয়ে গেছে, এই যে পুঁই শাকের তরকারি হয়ে গেছে। আর এখানে উচ্ছে বলছি, ভুল বললাম, পেঁয়াজ কলি আলু ভাজা করে রেখেছে, এটাও হয়ে গেছে। আর এখানে ডাল আছে করা, মুসুরির ডাল। আর উচ্ছে আলুটা মা ভাতে দেবে বললো, উচ্ছে আলু ভাতে এই যে কেটে রেখেছে, দেবে এটা। ঠিক আছে, তাহলে চলো কাজগুলো সেরে নিই, পরে আবার কথা বলছি। দেখো আমি মাংস বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি, মানে ভালো করে কষিয়ে
এখানে জল দিয়ে দিয়েছি, এখন ফুটছে। আর হচ্ছে এখানে ভাত মা বসিয়ে দিয়েছে, ভাতটা এখন ফুটবে ভাব। আর মাম্মামকে এবার স্নানটা করাবো। আর মা এখানে এখন বাসন টাসন সব মাজছে, এই যে বাসন ধুচ্ছে। আজকে আবার আমাদের 3টায় বেরোতে হবে, ঠিক আছে? তো চলো তাহলে মাম্মামকে স্নান টান করিয়ে নিই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এখন হচ্ছে 2:15 মতো বাজে। মাম্মামকে স্টু দিয়ে ভাত খাইয়ে দিয়েছি, আর মা এখন আমার আর মার ভাত বাড়ছে। আর বাবা দোকান থেকে এখনও ফেরেনি, বাবা ওই পথে ব্যাংকে গেছে। তো ব্যাংকের কাজ মিটিয়ে বাবা এখন বাড়ি আসছে। বাবা এসে স্নান করবে, তারপর খাবে। আমাদের যেহেতু বেরোনো আছে ওই জন্য মাও খেয়ে নিচ্ছে, নাহলে খায় না। বাবার সাথে একসাথেই হবে খাওয়াটা হতো, কিন্তু বাবা যেহেতু এখন দেখো তাই 2:15 বাজে। দেরি করলে আমাদের 3টার সময় বাড়ির সামনে টোটো আসবে, ঠিক আছে? তো চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই, ডাক্তারের কাছে যাই, তারপর তোমাদের সাথে কথা বলবো বেরোনোর সময়। সাথে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ঘড়িতে এখন সময় দুপুর হচ্ছে 3টে বাজে। আমরা রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, রেডিও হয়ে গেছি। আর এখন উবের টোটো বলা হয়েছে, বাড়ির সামনে আসছে। আর মাম্মাম রেডি হয়ে অলরেডি বাইরে বেরিয়ে গেছে। ডাক্তারটা দেখিয়ে আনি ওকে। হ্যাঁ 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 বলবো। তো ওই চলো তাহলে ডাক্তার দেখি কি বলে, পরে তারপর তোমাদেরকে জানাবো, সাথে থাকো। আর এখন আমরা উবের টোটোতে উঠে পড়েছি। আর মা দেখো এখন ভীষণ ইন্টারেস্টিং গল্প করছে, আর মাম্মাম বসে শুনছে। আর মা কার সাথে গল্প করছে বলো তো? আমার বৌদির সাথে। মানে আমার ওই যে সামনে দেখছো দাদা বসে আছে ড্রাইভারের পাশে, দাদা বৌদিও আমাদের সাথে যাচ্ছে। ওরাও মানে বারাসাতে আর কি ওদের কাজ আছে, ওই জন্য দাদাই ঠিক করে দিয়েছে উবের টোটোটা। ওই নিয়ে গেল আমাদের, ওরা নেমে গেল, আমরাও নেমে গেলাম। আর এখন দেখো ডাক্তারের চেম্বারে চলে এসেছি, উঠছি। বাবা যেহেতু নাম লিখিয়ে রেখেছে ওই জন্য একদম তাড়াতাড়ি আর কি মাম্মামের হয়ে যাবে, 3 নম্বরের নাম আছে। আর দেখো প্রচুর পেশেন্ট অলরেডি এখানে চলে এসেছে, ঠিক আছে? তো এখন চলো ডাক্তারটা আগে চটপট করে দেখিয়ে নিই, দেখা যাক ডাক্তার কি বলে, এটাই হচ্ছে ব্যাপার। তারপর তোমাদেরকে জানাবো, ঠিক আছে? আগে বাড়িতে পৌঁছে তারপর জানাবো। আর এখন দেখো স্টেশনে বসে আছি, ট্রেনের জন্য অপেক্ষা করছি। মাম্মাম বসে বসে একটু ফোন দেখছে। আর বারাসাত স্টেশনে মানে প্রচণ্ড ভিড় আজকে, প্রচণ্ড। একটা ট্রেন তো ছেড়ে দিতে হলো, বনগা লোকাল ছিল, নেক্সট ট্রেন এখন আসবে, একটু অপেক্ষা করতে হবে, ঠিক আছে? এখন আসলে দেখা যাক সেটা ভিড় না কি হয়, বুঝতে পারছি না। তাহলে চলো আগে যাই। আর মাম্মামকে দেখো নিয়ে আমরা চলে এসেছি বাড়ির পথে। এখানেই আমাদের এই ভদ্রমহিলা আর কি ও একটু ঝাড়ায় মাম্মামকে, ছোট থেকে এই মনসা মন্দির এখানে ওনাকে ঝাড়ানো হয়, তাই ও খুব কেঁপে কেঁপে উঠছে। আর শরীরটাও এরকম খারাপ যাচ্ছে বলে ওনার কাছে এনে একটু মাম্মামকে ঝাড়িয়ে দিলাম আর কি। একবার ঝাড়ানো হয়ে গেছে, তাও আর একবার বললাম ভালো করে একটুখানি ওকে গায়ে মাথায় হাত বুলিয়ে দাও, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। এবার বাড়ির দিকে যাব, তাহলে চলো সাথে থাকো। ঘড়িতে এখন সময় সন্ধে কটা বাজে এখন মা? এখন 6:45 মতো বাজে। মাম্মামকে দেখিয়ে ডাক্তার, তারপর ওই পথে মাম্মামকে ঝাড়িয়ে নিয়ে আসলাম দেখতে পেলে। তারপর এখন বাড়ি ঢুকে পড়েছি অনেকক্ষণই, ঢুকে এখন একটু কফি বানাচ্ছি, এই যে বসিয়ে দিয়েছি আমার আর মার জন্য কফি। আর মাম্মাম খাচ্ছে মুড়ি দিয়ে, জল দিয়ে, চিনি দিয়ে। আর ডাক্তার দেখালাম, ডাক্তার আবার ওষুধ চেঞ্জ করে দিল, সেগুলো সব নিয়ে এলাম। এই দেখো, দাঁড়াও তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি। আর মাম্মাম এই দেখো বসে বসে এখন খাচ্ছে মুড়ি জল। আর মাম্মাম এই বাটারফ্লাই রিংটা কিনেছে, কানের দুল, ওই তো কানের দুলটা কিনেছে। আর মাম্মামের ওষুধ আজকে আবার পাল্টে দিল, বললো ওগুলো খেতে, ও গ্যাসের থেকেই এগুলো হয়েছে, তাই ওষুধ চেঞ্জ করে দিল। নিয়ে এলাম, এখন দেখা যাক খেয়ে কেমন থাকে। চলো তাহলে সাথে থাকো, পরে আবার কথা বলছি আর তোমাদের দেখাচ্ছি কি ওষুধ দিল। দেখো মাম্মামের ওষুধ চেঞ্জ করে এখন দেখো এইগুলো দিয়েছে। এই দেখো, এই একটা ওষুধ দিল লিভোলিন প্লাস, এখানে ডিজিপেন এই ওষুধটা দিয়েছে 2টো, আবার র্যানটপ এই সিরাপটা দিয়েছে। হ্যাঁ, আর এগুলো তো আগে ছিল, এইসব ওষুধগুলো দিয়েছে। আর এখানে মাম্মাম দেখো প্রচণ্ড মেজাজ গরম করছে, কাঁদছে। ও পাউরুটি খাবে, দেখো পাউরুটি কিরম পেট খারাপের মধ্যে দেয়া যায়, দেখো কি বলবো আর। ঠিক আছে চলো সাথে থাকো। মাম্মাম এদিকে কিছুই সেরকম খেতে পাচ্ছে না, আর ওর জ্বরের মুখে সব তেতো লাগছে। আর ওর মানে খাবারের মুখে কোনো ইচ্ছাই, মানে রুচিটাও কমে গেছে। তাই আমাকে বললো মাম্মাম একটু এরকম আলু ভাজা করে দিবি, ওই একদম ঝুরঝুরে মতো আলু ভাজা।
তা ওটা ওই বাড়িতে থাকলে তো মাই কুচিয়ে করে, আর এখন এখানে আমি বললাম করে দিই। আর আমার মা বললো যে না হলে দিচ্ছি দে, আমি বললাম না থাক, আমি দিচ্ছি, করে দেখি না চেষ্টা করে পারি কি না। আর মাও তো সারাদিন ওই পেছনে ছোটা ক্লান্ত, মানে আমার সাথে ডাক্তারের কাছে যাওয়া, ঘরের কাজ, মা তো বসে থাকে না, না সব সময় বিপদে পড়লে মাই যায়। তো ওই জন্য আমি বললাম তুমি বসো, আমি করছি। তাই এখন মানে যতটা মানে যেভাবে পেরেছি আর কি কুচিয়েছি, কুচিয়ে মাম্মামের মতো করে অল্প একটুখানি ভেজে দিলাম। ও বললো এটা বাটার দিয়ে খাবে, তো আমি বললাম ঠিক আছে, মুখে আর কি কিছুই ওর ভালো লাগছে না খেতে, ওই জন্য যেটাই বলে আমি বললাম ঠিক আছে তুই খা, দুটো ভাত খা, খেয়ে দেখ, ওষুধগুলোও তো খেতে হবে, না হলে এত কড়া কড়া ওষুধ। ওই জন্য ওকে একটুখানি আলু ভাজাটা করে দিলাম। তো মাম্মামের বায়না ঝুরঝুরে আলু ভাজা খাবে, এই দেখো ওর মতনই করে দিয়েছি যেমন পারলাম। আর এখানে ওর ভাত হয়ে গেছে গরম করা, এবার ওকে ভাতটা খাইয়ে দেবো। তাহলে চলো ওকে আগে খাইয়ে নিই, সাথে থাকো। আর এখানে মাম্মামের চিকেন স্টুও রয়েছে, এক পিস চিকেন দিয়ে এটাও একটু গরম করে দিয়ে দেবো, ঠিক আছে? চলো পরে আবার কথা হচ্ছে। ফ্রেন্ডস, এখন ঘড়িতে সময় রাত 11টা, আর আমাদের রাতের ডিনার হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়বো। আর মাম্মাম আজকে সারা দুপুর আর ঘুমায়নি, ওকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম, ওই জন্য ওকেও ঘুম পাড়িয়ে দেবো, যেহেতু ওর শরীরটা খুব উইক, আর আমারও শরীরটা ভালো না। এই দেখো না, এটা নিয়ে ভুগছি, এবার আমাকে এটা একটু দেখাতেই হবে। এটা এত ফোড়া, আজকে অনেকক্ষণ সন্ধেবেলা বসে বসে গরম শেক করলাম, মা হট ব্যাগটা দিয়ে দিল, বললো বসে বসে শেক কর, তাই অনেকক্ষণ গরম শেক করেছি। গরম শেক করেছি বলে না ব্যথাটা যেন মনে হচ্ছে কম লাগছে, এখানটায় আরাম লাগছে একটু, তো ওই করেছি। আর মার তো মানে জম্মের ঠান্ডা লেগে আছে, কবের থেকে মার সেই ঠান্ডা লাগা মানে আর যাচ্ছে না। আর এখন এই চলো তাহলে ঘুমিয়ে পড়ি। আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর মাম্মাম এখন আগের থেকে একটু বেটার আছে, তোমাদের কামনা ঈশ্বরের মানে অশেষ কৃপায় মাম্মাম আগের থেকে ভালো আছে। এই যে তোমাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য চলে এসেছে। এটা কি? এটা হচ্ছে স্টিকার, আমি এঁকে দিয়েছি আর মাম্মাম কালার করেছে সব, তাই তো? চলো ভালোবাসা দিয়ে দাও। তোমাদের যদি ভালো লাগে তা তোমাদের ভালোবাসা টাটা, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। লাভ ইউ, টেক কেয়ার, গুড নাইট, বাই বাই। চলো তাহলে আজকের মতো টাটা। মা গুড নাইট বলে দাও সবাইকে, মা এখন চুল বাজছে। গুড নাইট বাবা, পুরো অন্ধকার, গুড নাইট, পুরো অন্ধকার লাগছে ওই দিকটা। তো চলো তাহলে টাটা।